2 নম্বরটা দেখো, একজন কৃষক কিছু পরিমাণ সবজি 15% লাভে বিক্রি করায় তার 825 টাকা লাভ হয়। লাভের টাকা তিনি 10% হার মুনাফায় একটি ব্যাংকে জমা রাখলেন। ক নাম্বারটা, লাভের শতকরা পরিমাণকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। ক নাম্বার, তাহলে লাভ সমান 15%, ভগ্নাংশতে নিয়ে আসলে হবে 15/100। এখন 100 দ্বারা 15কে ভাগ করতে হবে। এইখানে ভাজ্য ছোট, তাহলে 0 দ্বারা গুণ করি। 0 0 5 1 15, ভাগফলে দশমিক নেই, ভাগশেষে একটা 0 নিয়ে আসি। এখন 1 দ্বারা গুণ করলে হবে 100, ভাগশেষ 50, ভাগফলে দশমিক দিয়ে ফেলছি, ভাগশেষে 0 নিয়ে আসবো। 5 100-তে 500, 500, এবং নির্ণেয় দশমিক ভগ্নাংশ হচ্ছে 0.15। খ নাম্বারটা দেখো, 1 বছর পর ব্যাংক থেকে সরল মুনাফা কত পাবেন? খ, সরল মুনাফা সমান আসল গুণন মুনাফার হার গুণন সময়। আচ্ছা, যেটা বড় ক্লাস ওটা 6-এ ওটা বাবা, I = P গুণন R গুণন হচ্ছে N। পিতে হচ্ছে আসল, আরতে মুনাফার হার, আর এনতে হচ্ছে সময়, যেটা তোমাদের লাগবে না। এখন প্রশ্নে আসল সমান 825 টাকা, ঠিক আছে? এই যে 825 টাকা তার লাভ হয়েছে, আসল 825 টাকা। তারপরে মুনাফার হার 10%, মুনাফার হার সমান 10%। এখন একে বনার সাথে নিয়ে আসতে হবে। সব সময় এই মুনাফার হার যেটা থাকবে একে বনসে নিবা, তাহলে 10/100 লঘিষ্ঠ করো, তাহলে 10 দ্বারা ভাগ করলে পাবা 1/10। এরপরে সময় দেওয়া আছে সময় সমান 1 বছর। বসাও, 825 গুণন 1/10 গুণন 1, তাহলে লবে হবে 825 আর হরে হচ্ছে 10। ভাগ করলে পাবা 82.5 টাকা। তাহলে ওই কৃষককে 1 বছর পর 82.5 টাকা সরল মুনাফা দিবে, ঠিক আছে? যেটা হচ্ছে বার্ষিক মুনাফা। এরপরে আসো গ নাম্বারটা, সবজিগুলোর বিক্রয় মূল্য কত ছিল? এখন প্রশ্নে ক্রয় মূল্য দেওয়া ছিল না, তাহলে দেওয়া না থাকলে ধরে নাও যে ক্রয় মূল্য 100 টাকা, ধরি ক্রয় মূল্য 100 টাকা। এখন তিনি এই 100 টাকার 15% লাভ করছে, তাহলে 15% লাভে বিক্রয় মূল্য সমান 100 + 15 সমান 115 টাকা। আচ্ছা, কীভাবে হলো দেখাই।
100 প্লাস 100 এর 15%, তাহলে 100 ইন্টু 15 ভাগ 100, 100কে 100 দ্বারা ভাগ করলে থাকবে 15 প্লাস 100 সমান 115 টাকা। তোমাকে যদি বলতো 17%, মানে 100 যদি 17% বলতো তাহলে 17 টাকা যে পার্সেন্টই বলুক না কেন সেটাই হতো। হ্যাঁ, আবার যদি বলতো 200 তাহলে একটু চেঞ্জ হয়ে যেত। আচ্ছা, এখন তুমি দেখতে পারতেছ যে 15 টাকা লাভ হলে 15 টাকা লাভ হলে বিক্রয় মূল্য 115 টাকা, তাই তো? তার 825 টাকা লাভ হয়েছে। তাহলে 1 টাকা লাভ হলে বিক্রয় মূল্য হচ্ছে কমে যাবে 115 ভাগ 15 টাকা। এরপরে অতএব 825 টাকা লাভ হলে বিক্রয় মূল্য সমান বেশি 115 গুণন 825 ভাগ হচ্ছে 15। তাহলে 825 5 2 7 7 7 14 আর একে 15, তাহলে 15কে মানে 825-এর যোগফল হচ্ছে 15কে 15 দ্বারা ভাগ করতে পারবা 825, তাহলে হচ্ছে 5 15-তে 75, 12 থেকে 5 বাদ দিলে 7, 1 75, 5 75 বাক্সের 0। তাহলে এখানে 1 আর এটা হচ্ছে 55। একটু চেষ্টা করবা যারা শিক্ষার্থী আছো, এই যে 15 যে কাটাকাটি করছো, এই একটা 15 ডান পাশে লিখবা না বা বাম পাশে লিখবা না, একটু নিচে উপরে লিখো। আমার একটি স্টুডেন্ট আছে, ও অনেকবারই বলতেছি কিন্তু অঙ্ক করার সময় এটা হয়ে যাচ্ছে। তাহলে 115 গুণন 55, 5 5-এ 25, হাতের 2, 5 থেকে 5 আর 2 হচ্ছে 7, 5 থেকে 5, 25 7 5, 5 7 12 2 হাতের 1, 8 5-এ 13, 6325 টাকা। তাহলে 6325 টাকা হচ্ছে সবজিগুলোর বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে উত্তর বিক্রয় মূল্য 6325 টাকা। যেভাবে আসুক না কেন, যদি তুমি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করতে পারো তাহলে খুব সহজেই অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।